হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু সাইদা বাঙালি রেসিপি চ্যানেলে। আজকে আপনাদেরকে করে দেখাবো আমি কাতলা মাছের ভুনা। হ্যাঁ, কাতলা মাছের ভুনা। এই মাছটা অনেক বড় ছিল, তাই ভাবলাম যে ঝোল না করে ভুনা করে নিই। আর এতটাই মজা হয়েছে যে আপনাদের সঙ্গে আমি না শেয়ার করে পারলাম না, তাই চলে আসলাম আপনাদের সাথে রেসিপিটা শেয়ার করার জন্য। আর পুরো রেসিপিটা দেখার আগে আপনাদের বলে নিই, আমার চ্যানেলে যারা এখনও সাবস্ক্রাইব করেনি প্লিজ সাবস্ক্রাইব করে নিন। এখানে সমস্ত ইনগ্রিডিয়েন্টসগুলো রাখা আছে। এখানে আমি পেঁয়াজ কুচি করে নিয়েছি, কাঁচামরিচ উপর দিয়ে একটু ফালি করে নিয়ে, এখানে আছে জিরা বাটা আর রসুন বাটা, এখানে আছে আস্ত জিরা, হলুদ, লবণ, মরিচ, জিরার গুঁড়া, ধনিয়ার গুঁড়া আর কালো গোলমরিচের গুঁড়া। কালো গোলমরিচের গুঁড়াটা দিলে খেতে একটু ভালো লাগে, স্বাদটা বেশি আসে। আর আছে সরিষার তেল। আর এই যে মাছগুলো দেখতে পাচ্ছেন, হলুদ লবণ মাখিয়ে নিচ্ছি। মাছগুলো খুব ভালো করে হলুদ লবণ মাখিয়ে নেই। এরপর কড়াইটা খুব ভালো করে গরম করে আমি পরিমাণ মতো সরিষার তেল ঢেলে দিলাম। তেলটাকে খুব ভালো করে গরম করে নিতে হবে। তেল ভালো করে গরম করলে রান্নাটা ভালো হবে আর মাছগুলো লাগবে না, যেহেতু ননস্টিকের কড়াই, তারপরও তেলটা ভালো করে গরম করে নিতে হবে। এবার আমি আগে থেকে হলুদ লবণ মাখানো মাছগুলো দিয়ে দিচ্ছি। সব মাছগুলো অ্যাড করা হয়ে গেল। দেখতে দেখতে মাছগুলো ভাজা হয়ে গেছে, উল্টে দিচ্ছি। তুলে নিলাম, মাছগুলো ভাজা হয়ে গেছে। দেখতে দেখতে সব মাছগুলো তোলা হয়ে গেল। আর ওই সেম কড়াইতে আমি আগের তরকারির প্রস্তুতিটা নিব। আমি জিরার ফোড়ন দিয়ে দিলাম, জিরাটা একটু নেড়ে চেড়ে নিলাম। আর কেটে রাখা পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। পেঁয়াজগুলোকে লাল করে ভেজে নিব। এই তো লাল করে ভাজা হয়ে গেছে। এবার আমি জিরা আর রসুনের পেস্টটা অ্যাড করে দিলাম। খুব ভালো করে এটাকে আমি ভেজে নিব, যাতে কাঁচা গন্ধটা চলে যায়। বেশ অনেকক্ষণ ধরে ভাজার পর আমি একটু পানি অ্যাড করে দিলাম। ভাজা হয়ে গেছে। আবারও আমি ভালো করে নেড়ে চেড়ে নিচ্ছি। এবার আমি কাঁচামরিচ অ্যাড করে দিতেছি। কাঁচামরিচ অ্যাড করে খুব ভালো করে নেড়ে চেড়ে নিলাম। আর যে মশলাগুলো রেখেছিলাম, হলুদ, মরিচ, লবণ, জিরে আর হলো ধনিয়ার গুঁড়ো আর কালো গোলমরিচের গুঁড়ো, সব মশলাগুলো দিয়ে দিলাম। আর খুব ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে নিলাম। খুব ভালো করে কষাতে হবে সব মশলাগুলো। আর এইতে দেখতে দেখতে মশলাগুলো কষানো হয়ে গেল, তেল বের হয়ে গেছে। এবার আমি মাছগুলো সাজিয়ে দিয়ে দিব। সব মাছগুলো আমি এক এক করে সাজিয়ে দিতেছি। সব মাছগুলো দেওয়া হয়ে গেছে। এবার আমি 1 কাপ পরিমাণ পানি দিয়ে দিলাম। এবার আমি খুব ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে নিব। তারপর এই যে মাছটাতে বলক এসে গেছে, এবার আমি কুচি করে কেটে রাখা টমেটো অ্যাড করে দিব। টমেটোটা আজকে আস্তই রাখতে চেয়েছি, তাই এই পর্যায়ে দিচ্ছি। আর আপনারা যদি টমেটোটা আস্ত আস্ত না খেতে চান, তাহলে আপনারা মশলা কষানোর সময় দিতে পারেন। টমেটোটা আমি নেড়ে চেড়ে একটু তরকারির সঙ্গে মিশিয়ে দিচ্ছি। এরপর আমি ঢাকা দিয়ে রান্না করব 5 মিনিট। 5 মিনিট পর ঢাকা খুলে ফিরে আসলাম। এই তো তরকারিটা প্রায় রান্না হয়ে এসেছে। আমি একটু নেড়েচেড়ে চেক করে নিচ্ছি।
আপনারা এই তরকারিটা ভাতের সঙ্গে সার্ভ করতে পারেন। দুপুরবেলা গরম ভাতের সঙ্গে হলে আর কোনো কথাই হয় না, রুটি পরোটা দিয়েও সার্ভ করতে পারেন। আর এই তরকারিটা খেতে বা এই ভুনাটা খেতে ভাত দিয়ে অনেক মজার। কেমন হলো অবশ্যই জানাবেন, লাইক দিতে ভুলবেন না, ফ্যামিলি আর ফ্রেন্ডসের সঙ্গে অবশ্যই শেয়ার করবেন। আর আমার চ্যানেলে নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করে বেল বাটন বাজিয়ে যাবেন। তো এই তো তরকারিটা তৈরি হয়ে গেল। দেখতে দেখতে খুবই সহজ, খুবই মজাদার, আর খুব অল্প সময় লাগে তরকারিটা রান্না হতে। সো আবারও দেখা হবে নতুন কোনো পর্বে নতুন কোনো রেসিপি নিয়ে।